এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি তার জীবনের অধিকাংশ সময় তিনি কাটিয়েছেন পতিতালয়। এটাই বাস্তব যে নিষিদ্ধ পল্লীতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনে সবচেয়ে বেশি সময় কাটিয়েছে। রেঙ্গুনের একটা পতিতালয়, তিনি দীর্ঘ সময় যাবৎ সেই পতিতালয়ে ছিলেন এবং ওই পতিতালয় নিচতলায় পতিতারা থাকতো আর উপরতলায় থাকতো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো একটা মানুষ যখন পতিতালয়ে যখন থাকেন, পতিতালয়ের মেয়েদের সাথে সমাজ এটাকে খুব স্বাভাবিক ভালো চোখে দেখবে না। তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কেও সমাজের মানুষজন খারাপ চোখেই দেখতো, এই লোকটাকে উশৃঙ্খল ভাবে জানতো এবং চরিত্রহীন হিসাবেই জানতো। হ্যাঁ, যদিও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আফিম কিংবা মদের প্রতি তখন ব্যাপক নেশা ছিল, তিনি এই নেশাতে বুঁদ হয়ে থাকতেন, কিন্তু পতিতালয়ে থাকার ব্যাপারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে পতিতালয়ে থাকতেন সেখানে আসলে তিনি খদ্দর হয়ে সেখানে থাকতেন না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেখানে পতিতালয়ে যারা পতিতা রয়েছে তাদের জীবন কাহিনী শুনতেন, তাদের দুঃখ দুর্দশায় তিনি সবসময় এগিয়ে যেতেন এবং পতিতাদের জীবনে পতিতারা যখন কেউ এমনও দেখা গিয়েছে যে কেউ অসুস্থ হয়ে গেছে, তিনি নিজ থেকে তাকে টাকা দিয়েছেন, তাকে সেবা করে সুস্থ করে তুলেছেন, তিনি তাদের কাছে যেতেন, তাদের গল্পগুলো শুনতেন, কিভাবে তারা স্বাভাবিক জীবন থেকে এই জীবনে তাদের আসা হলো সেই গল্পগুলো তিনি লিখতেন এবং তার সাহিত্যেও সেই বিষয়ে একেবারে স্পষ্ট ছাপ পাওয়া যায়। তো তিনি কখনো খদ্দর হিসাবে থাকতেন না তাদের কাছে। এবং আমরা ইতিহাস থেকে এটাও জানতে পারি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন